প্রার্থনা বা পুজো করার সময় শ্রীরামকৃষ্ণদেবের বলা এই 7টি কথা অবশ্যই মেনে চলুন। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই তথ্য কথায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অত্যন্ত 7টি মূল্যবান উপদেশ তুলে ধরব। এই উপদেশগুলি যদি আপনি জীবনে মেনে চলতে পারেন, তাহলে আপনি সব সময় সুখে, শান্তিতে, হাসিতে ও আনন্দে থাকতে পারবেন। এছাড়াও ঈশ্বরের কৃপালাভের পথটি সহজ হয়ে এই তথ্যের মাধ্যমে জানতে পারবেন। আজ মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে সময় জীবন থেকে আনন্দ, হাসি, মজা সবই ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই আনন্দে থাকতে চায়, একটু হাসিতে কাটাতে চায় আর বাকি জীবন। কিন্তু এমন মানুষের জীবনে এতটাই কর্মব্যস্ততা যে জীবন থেকে হাসিটাই গায়েব হয়ে যাচ্ছে। একটু মন খুলে মানুষ হাসতেও পারে না, হাসলেও মাথাতে কিছু না কিছু চিন্তা ঢুকে যায়। তাই সারা জীবন আনন্দে ও খুশিতে কাটাতে হলে মেনে চলুন পরম হংসদেবের বলা মূল্যবান কথাগুলি, এবং যখন পুজো বা প্রার্থনা করবেন তখন অবশ্যই কথাগুলি মেনে চলবেন। এই তথ্যকথাটি শুরু করার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে বহু বছর আগে দক্ষিণেশ্বরে এক মহান সাধকের পায়ের ধুলো পড়েছিল, যাকে আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংস নামেই চিনি। এই মহাত্মার জীবনে বিভিন্ন পরিপ্রেক্ষিতে মূল্যবান কথা বলেন, যা আজকের দিনে মেনে চললে দুঃখ কষ্ট ধারে কাছে ঘেঁষতে পারবে না। তার জীবনও বদলে যাবে। রামকৃষ্ণদেবের এই উপদেশগুলো আমাদের শান্ত ও পবিত্র করে তুলবে। হাজার ও দুঃখ কষ্টের সমস্যার মধ্যেও খুঁজে পাবে শান্তি। সবচেয়ে সহজতম পথটি হলো তথ্যের মাধ্যমেই জেনে নেব। তাই জীবনে ঐশ্বরিক সুখ, কৃপা, শান্তি লাভ করতে হলে, অপার আনন্দ লাভের করতে হলে এই তথ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই মূল্যবান উপদেশগুলো, যেগুলো আপনার মনে অপার আনন্দ দেবে, আপনার জীবনে ঈশ্বরের কৃপায় সুখ শান্তি এনে দেবে, আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখবে। রামকৃষ্ণদেবের প্রথম উপদেশটি হলো যত মত তত পথ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাঝে মধ্যেই বলতেন যে যত মত তত পথ, অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা আলাদা, এবং চিন্তা ভাবনা অনুযায়ী আমরা জীবনে নিজস্ব পথ বেছে নিই। যেহেতু প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা আলাদা, তাই প্রত্যেকটি মানুষই যে একই দেবদেবীর পুজো করবে সেটা হতে পারে না। বিশ্বাস, ভক্তি ও ধারণার উপর ভিত্তি করে বেছে নেবে নিজের ইষ্টদেব বা দেবীকে। এটাই সত্য, আর এটাই তো হওয়া উচিত। কোন দেবদেবীকে পুজো করলে কেমন ফল মিলবে সেটা না ভেবে আমাদের মনে রাখতে হবে যে যেই দেবীকেই পুজো করা উচিত, এক মনে ভক্তি করা উচিত। এর ফলে অবশ্যই সেই ইষ্টদেব বা দেবীর কৃপায় আমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। শ্রীরামকৃষ্ণদেবের দ্বিতীয় উপদেশটি হলো ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাই আপনি যখন বিপদে পড়বেন তখনই ভগবানের শরণাপন্ন হবেন। অনেক মানুষ আছেন যারা ভাবেন রোজ সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো করলে একমাত্র ভগবান মনস্কামনা শোনেন এবং কৃপা করেন। আবার অনেক মানুষ আছেন যারা ভাবেন যে কিছু বিধি নিষেধ, আচার আচরণ এই সব জানলেই মানলেই ভগবান একমাত্র কথা শোনেন। কিন্তু এই ধারণা একদমই ঠিক না, কারণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় আপনি ঈশ্বরের নাম করতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন যে ভগবানের নাম যে কোনো সময় নিন না কেন, তিনি সর্বত্রই বিরাজমান। ভক্তি দিয়ে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন। তাই শুধু প্রয়োজন ভক্তি। এই ভক্তি হলো অর্চনা ভক্তি, অচলা ভক্তি। শ্রী রামকৃষ্ণদেবের তৃতীয় মূল্যবান উক্তিটি হলো ভগবান সব কিছুর মধ্যেই আছেন। তিনি মূর্তিতেও আছে, তিনি নিরাকার আবার সাকার। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরদেব বলতেন
যে ভগবান সর্বত্র আছেন, এমন কোনো জায়গা নেই যে তিনি সেখানে নেই। তিনি যেমন নিরাকারেও আছেন, সেরকম তিনি সাকারেও আছেন। প্রত্যেক মানুষের মত ভিন্ন হওয়ার কারণে তাদের মূর্তি পূজায় বিষয় মত ভিন্ন। কিন্তু কেউ কেউ বলেন যে মূর্তি পুজো ভিত্তিহীন, আবার কেউ কেউ এই মূর্তি পুজোতেই ঈশ্বরকে পুজো করেন। কেউ এই প্রশ্নটা শ্রী ঠাকুরকে করতেন যে মূর্তি পুজো ঠিক কি না ঠিক। তখন শ্রী ঠাকুর একটি আজব উত্তর দিয়ে বলতেন যে সর্বশক্তিমান ভগবানকে এক মনে ডাকতে গেলে যে একাগ্রতার প্রয়োজন লাগে, তার জন্য মন তৈরি করতে গেলে প্রথমে বড় একটি টার্গেটের প্রয়োজন হয়, এবং সেই কারণেই মূর্তি পুজোর প্রয়োজন আছে। যখন আপনি মনে করবেন যে মন স্থির হয়েছে, তখন আপনি খালি চোখেই দেয়ালের দিকে তাকিয়ে যাকে ডাকলেই দেখতে পাবেন যে তার মনের আয়নায় সেই ব্যক্তিটির ছবি ফুটে উঠেছে। তাই মূর্তি পুজোয় কোনো ক্ষতি নেই। মন স্থির ধীরে ধীরে শান্ত হবে এবং একাগ্র হবে। কোনো কিছুই নিরাকারের চিন্তা করা থেকে আকারের চিন্তা করা অনেক সোজা। এতে তাড়াতাড়ি মন স্থির ও একাগ্র হয়, ফলে মনে শান্তি পাওয়া যায় এবং সুখী হওয়া যায়। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের চতুর্থ মূল্যবান উক্তিটি হল, ঈশ্বর হলেন কল্পতরু বৃক্ষের মতো। কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। আমরা প্রত্যেকেই ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকি এবং ভগবানকে স্মরণ করি। আমরা প্রত্যেকেই আমাদের মনের কথা ভগবানের কাছে জানাই, কিন্তু অনেক মানুষ আছেন যে যাদের মনের কথা জানানোর পরেও তাদের মনে একটা প্রশ্ন জাগে যে ভগবানকে তো আমার মনের কথা জানালাম, কিন্তু তিনি কি আমার মনের কথা শুনবেন? এই সব কিছুই বিশ্বাস কম থাকার কারণে আমাদের মনের ইচ্ছা পূরণ হয় না। আমরা ঈশ্বরের কৃপালাভ থেকে বঞ্চিত হই। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর একবার বোঝান যে আমি সেই মন নিয়েই ঈশ্বরকে ডাকবো, আমাদের সাথে সেই রকমই হবে। আমরা ঈশ্বরকে ডাকার সময় ভালো চিন্তা করি যে ঈশ্বর আমাকে কথা শুনবে, ঈশ্বর আমাদের ভালো করবে, তাহলে ঠিক আমাদের ভালোই হবে। যদি মনে মনে আমরা খারাপ ভাবি, তাহলে আমাদের সাথে খারাপই হবে। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পঞ্চম ও মূল্যবান উক্তিটি হলো, ঈশ্বর ছাড়া মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। আমাদের চারপাশে সব সময় শুভ অশুভ লড়াই চলছে, শুধু বাইরে নয়, আমাদের ভিতরেও লড়াই চলছে শুভ অশুভ। এই বিষয়ে শ্রী রামকৃষ্ণদেব বলতেন, একটি প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, ঠিক তেমনি একটি মানুষের জীবনও ঈশ্বর ছাড়া বাঁচা সম্ভব নয়। কারণ ঈশ্বরের কৃপাতেই আমাদের বাইরের ও ভিতরের সকল শুভ অশুভ নাশ হয় এবং আমরা জীবনে সুখ শান্তি লাভ করতে পারি। শ্রী রামকৃষ্ণদেবের ষষ্ঠ ও মূল্যবান উক্তিটি হলো, মানুষের জীবনের মূল্য লক্ষ্যই হলো ঈশ্বর লাভ। আজকাল মানুষের জীবনের মূল লক্ষ্য হলো উন্নতি সাধন করা। মানুষ চাইছে যে তার নাম, যশ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আর সেই জন্যই তো মানুষ এত দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা মনে করি টাকা গাড়ি বাড়ি পেলেই আমাদের জীবন সার্থক হয়ে যাবে, আমরা সুখ পেয়ে যাব। কিন্তু একটা সময় সব কিছু পেয়ে মনে শান্তি লাভ আসে না, কারণ এই সব লৌকিক জিনিস মনে শান্তি এনে দিতে পারে না। যেসব মানুষ এইসব লৌকিক জিনিসের দিকে দৌড়ায় না, জীবনে ঈশ্বরকে পাওয়াই তার একমাত্র লক্ষ্য, সেই ব্যক্তি জীবনে প্রকৃত শান্তি লাভ করতে পারে। আমরা সব পেয়েও যেন ঈশ্বরকে ভুলে না থাকি। ঈশ্বরকে পাওয়াই তো জীবনের মূল লক্ষ্য। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের সপ্তম ও সব শেষ মূল্যবান উক্তিটি হলো, এই সব মানুষের ব্যর্থ জন্ম হয় যারা খুব কঠিন, তারা তারপর পাওয়া মনুষ্য জন্মকে জীবনকে এইভাবে নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবন ভগবানের উপস্থিতি অনুভবের চেষ্টা করে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয় লিখতে ভুলবেন না। ধন্যবাদ।